নমস্কার বন্ধুরা, রান্নায়ন আড্ডা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা খুব সাধারণ সুইট উপকরণ, মিষ্টি উপকরণ বানাবো। এটা গরমকালীন ফল দিয়ে আমরা বানাচ্ছি। এখানে আমি এক প্রকার ফল ইউজ করেছি। তুমি তোমার পছন্দ মতো ফল এখানে ব্যবহার করতে পারো। এখানে তুমি একরকম ফল দিয়েও বানাতে পারো, সেটা তোমার পছন্দের উপর ডিপেন্ড করছে। এখানে চলো আমরা কি বানাচ্ছি সেটা ভিডিও চলাকালীন আমরা বলে দেবো। চলো শুরু করি। এইখানে দুটো আম নিয়েছি, তার মধ্যে একটা আম একটা ছোটো টুকরো করে কেটে নেব এবং একটা আম মাঝারি পাল্প হিসেবে রাখবো, যাতে ওটা মাঝারি সাইজ রাখবো, সেটা আমরা মিক্সিতে ঘুরিয়ে নেব পাল্প বের করার জন্য। চলো কেটে ফিরে আসছি। এখানে দু ধরনের আম কাটা হয়ে গেছে, একটা যাবে মিক্সিতে, একটা যাবে গার্নিশিং করার জন্য। এই মিক্সিতে আমরা এই আমগুলোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর তার সাথে চিনি দিচ্ছি। আর কিছু দিয়ে মেশাবো না, শুধু চিনি আর আম দিয়ে আমরা গ্রাইন্ড করে ফিরে আসছি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও, কারণ আম কীরকম মিষ্টি সেটা তোমরা বুঝে চিনিটা ব্যবহার করো। এখানে আমরা আমের পাল্প রেডি করে নিয়েছি, এটা সাইডে রেখে দেবো। এখানে 1 লিটার দুধ আছে, এই দুধ আর এখানে 4 চামচ কাস্টার্ড পাউডার আছে, ভ্যানিলা কাস্টার্ড পাউডার। এই 1 লিটারের দুধের থেকে আমরা 3-4 হাতা দুধ তুলে নিয়ে কাস্টার্ডটা গুলে সাইডে রেখে দেব। দিয়ে এবার আমরা দুধটাকে ভালো করে ফুটিয়ে জাল দিয়ে নেবো, যাতে একটু ঘন হয়ে যায়। ভালো করে জাল দিতে হবে। এটা জাল দেওয়ার পর এই কাস্টার্ড দুধ মিশিয়ে যে কাস্টার্ডটা রেখেছিলাম সেটা আমরা আস্তে আস্তে মেশাতে থাকবো, এবং এক হাত দিয়ে মেশাবো আর এক হাত দিয়ে এটা ঢালতে থাকবো, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমরা দেখতে পাচ্ছ এটা আমরা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আরও ভালো করে 3-4 মিনিট ফুটিয়ে নেব। মোট 7-8 মিনিট ধরে আমরা দুধটাকে জাল দিচ্ছি। এবার আমরা এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার এই বাটিটাকে আমরা ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেবো, কিন্তু এটা আমরা খেয়াল রাখবো যাতে কোনো সর না পড়ে ওপরে। সর পড়লে খেতে ভালো লাগবে না। আর এইখানে একটা বাটির মধ্যে বরফ নিয়ে তার মধ্যে আর একটা বাটি চাপিয়ে 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে দুটোই ঠান্ডা হয়ে যায়। এরপরে এখানে একটা আমুল ফ্রেশ ক্রিম নিয়েছি 250 ml প্যাকেটের। তো এটা আমরা পুরোটা দিয়ে দিয়েছি। এবার এটা আমরা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটা আমরা ফেটিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের মতো হ্যান্ড ব্লেন্ডার দিয়েও ফেটিয়ে নিতে পারো। একটু ক্রিমটাকে গাঢ় হওয়া অবধি ফেটিয়ে নেবে, তারপরে এটাকে কাস্টার্ডের সাথে মিশিয়ে দেবে। চলো মিশিয়ে ফিরে আসছি। এবারে এখানে যে ম্যাঙ্গো পাল্পটা আমরা রেখেছিলাম সেইটা আমরা এখানে মেশাবো। আর সঙ্গে আমরা একটু চিনিও দেবো। এই চিনিটা তোমরা দুধ জাল দেওয়ার সময়ও দিতে পারো, আমি এখানে এখন দিচ্ছি। আর এই চিনি, ম্যাঙ্গো পাল্প আর ফ্রেশ ক্রিম সব কিছু কাস্টার্ডের সাথে ভালো করে আরেকবার মিশিয়ে নেব। এই আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মেশাচ্ছি, তোমরা তোমাদের মতো সুবিধা মতো মিশিয়ে নিও। তারপরে আমরা যে আমগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তোমরা এখানে তোমার পছন্দ মতো ফল অ্যাড করতে পারো। আমি এখানে কাজু বাদাম দিচ্ছি, তোমরা তোমাদের মতো পছন্দ মতো বাদাম দিও। আর তোমরা এটা বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও যে কেমন লাগলো।